সেক্ষেত্রে আমরা বিভিন্ন জায়গায় আমরা পরিদর্শন করছি, কোথাও কোনো অসুবিধা হচ্ছে কিনা বা কাজের অগ্রগতিটা ঘাটতি বনগুলো এই এলাকায় আমরা লক্ষ্মীবাবু আশ্রম মাননীয় মুখ্যমন্ত্রী বাড়ির সামনে এবং বনগুলোর ভিতরে জায়গা নদীর পাড়ে আমরা দেখেছি গত দুদিন আগে যে বর্ষা হয়েছে তাতে এই এলাকায় কিছুটা সময় জল ছিল। এই কারণগুলি আমরা আজকে খুঁজে বের করার চেষ্টা করছি, কী কারণে জলটা জমেছিল বেশিক্ষণ বা মানুষ দুর্ভোগ ছিল। সেক্ষেত্রে আমরা দেখেছি যে ড্রেন পরিসর বাড়াতে হবে। আমরা সেভাবেই আমাদের সঙ্গে কমিশনার যে আছেন, আমাদের সিও আছেন, ডিজি আছেন এবং আমাদের কর্পোরেটর এমএসি মেম্বার সবাই আছেন, আমাদের এলাকার লোকদের সঙ্গে কথা বলেছি। কথা বলে আমরা পরবর্তী সময় কাজগুলো করবো। আর বিশেষ করে কভার ড্রেনগুলি বিষয়ে যে লেভেল মেনটেন করা এবং গুণগত মান ঠিক আছে কিনা, যেভাবে ধরা যেভাবে কাজ করা হচ্ছে কিনা সেটা দেখলাম আমরা খুব ভালোভাবে তারা কাজ করছেন, কোয়ালিটি মেনটেন করছেন। আমরা কিছু কিছু জায়গায় যেখানে বাধাপ্রাপ্ত হচ্ছে বা অসুবিধা হচ্ছে সেক্ষেত্রে আমরা সরকার এবং পৌর নিগম বা স্মার্ট সিটি যারা আধিকারিকরা আছেন আমরা নিজেরাই সঙ্গে সঙ্গে যাই এবং সমস্যার সমাধানের চেষ্টা করি। এলাকার কথা বলছি আমার বিশ্বাস এবং প্রত্যাশা যে আমাদের স্মার্ট সিটির এই কাজগুলি চলছে এই আগামী মাসের মধ্যে কিছুটা আমরা শেষ করতে পারবো যদি প্রাকৃতিক দুর্যোগ আমাদেরকে না আটকায়। কাজ চলছে ভালোভাবেই। আজকে আমরা ওই লক্ষ্মীবাবু আশ্রমের সামনে জায়গাটা দেখলাম, ড্রেনটাও ঠিকভাবেই যাওয়ার জন্য বলেছি। মাননীয় মুখ্যমন্ত্রী আবাসের সামনে যে ড্রেনের কাজ পুরোদিনই চলছে। আর বাকি সমস্তটাকে আগরতলা শহরে যেখানে বাধাপ্রাপ্ত হচ্ছে সেখানে আমরা যাচ্ছি। সার্বিকভাবে আমরা শহরবাসীর সহযোগিতা চাইছি।